আপনি কি জানেন কেন মা দুর্গা প্রতি বছর পৃথিবীতে আসার সময় তার সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, গণেশ আর কার্তিককে নিয়ে আসেন? তাহলে চলুন জানা যাক। একসময় মহিষাসুর নামে এক অসুর তার কঠোর তপস্যায় ব্রহ্মার কাছ থেকে অমরত্ব ছাড়া সব বর পায়। বর পেয়ে সে এত শক্তিশালী হয়ে ওঠে যে দেবতা, ঋষি, মানুষ কারও সাধ্য ছিল না তাকে দমন করার। স্বর্গ থেকে দেবতাদের উৎখাত করে সে চারিদিকে ভয় আর অশান্তি ছড়িয়ে দেয়। তখন সব দেবদেবী একত্র হয়ে মহাশক্তির কাছে প্রার্থনা করেন, হে আদ্যাশক্তি, তুমি ছাড়া এই দানবকে দমন করার আর কেউ নেই। সেই সময় দেবতাদের শক্তির সম্মেলন থেকে জন্ম নিলেন মহামায়া দুর্গা। দেবীরা তাকে অস্ত্র দিলেন আর দেবতারা দিলেন শক্তি। তবে মহিষাসুরকে বধ করতে গেলে শুধু যুদ্ধশক্তিই যথেষ্ট নয়, জরুরি ছিল জ্ঞান, বুদ্ধি, ঐশ্বর্য আর সাফল্যের সহায়তাও। তাই মা দুর্গা একা আসেননি, তিনি সঙ্গে নিলেন গণেশকে, যিনি বুদ্ধি ও সিদ্ধির দেবতা, যুদ্ধে সাফল্য লাভের আশীর্বাদ দিতে। নিলেন কার্তিককে, দেবসেনাপতি, যিনি সাহস আর শক্তির প্রতীক। নিলেন লক্ষ্মীকে, সমৃদ্ধির দেবী, যাতে যুদ্ধের পরে অশুভ দূর হয়ে শুভ শক্তি প্রতিষ্ঠিত হয়। নিলেন সরস্বতীকে, জ্ঞানের দেবী, কারণ অজ্ঞতার অন্ধকারে অসুর শক্তি জন্ম নেয় আর জ্ঞানই সেই অন্ধকারকে নাশ করে। এভাবে মা দুর্গা সন্তানদের সঙ্গে নিয়ে যখন আগমন করেন, তখন তিনি শুধু মহিষাসুর বধের জন্যই আসেন না, তিনি আসেন মানুষের জীবনের শক্তি, জ্ঞান, সম্পদ, বুদ্ধি আর সাহস প্রতিষ্ঠা করতে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে। আর অন্যের কাছেও ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই আপনার মতন জানতে পারে।